সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাউকে মহব্বত করে, কাউকে ভালোবাসে, ওয়া মান আবগাযা লিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে, ওয়া মান আতা লিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাউকে দান করে, কাউকে আহ্বান করে, কাউকে মেহমান বানায়, কাউকে কিছু খাওয়ায়, কাউকে কিছু দান করে, ওমান আতা লিল্লাহ ওয়া মান বানা লিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে, কারো দান থেকে বিরত থাকে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। তাহলে আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে হলে আমাদের কাজ কি? আমরা যা কিছু করব কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর রাজামন্দির জন্য, ঠিক না বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আবু যর, তুমি যা কিছু করবা কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করবে, যা কিছু গ্রহণ করবা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই গ্রহণ করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে নসিহত করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আলোচনা করতেছেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, এখনই তোমাদের মাঝে যে ব্যক্তি প্রবেশ করবে ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতি। যে ব্যক্তি এখন কি তোমাদের মাঝে উপস্থিত হবে ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতি। সাহাবায়ে কেরাম জ্ঞান করে তাকিয়ে রইলেন। দেখে এক সাহাবী, ওই সাহাবী মাত্র ওযু করে প্রবেশ করলো, তার দাড়ি থেকে অজু পানি টপ করে পড়তেছে। সাহাবীকে দেখে নিল সকলে এক নজরে। দেখার পরে ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, নসিহত শুনলো, নামাজ আদায় করার পরে বাড়ি চলে গেল। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছে, এখন যে ব্যক্তি প্রবেশ করবে ওই ব্যক্তি হচ্ছে নিশ্চিত জান্নাতি। সাহাবারা ওদিকে আগ্রহে তাকিয়ে রইলেন। দেখলেন গতকালকে যে ব্যক্তি এসেছে ওই ব্যক্তি ছাড়া কেউ না। গতকালকে যে ব্যক্তি এসেছে আজকে ওই ব্যক্তি এসেছে। তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন। তৃতীয় দিন ওই একই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে উপস্থিত হলেন। এবার জনৈক সাহাবী ওই ব্যক্তিকে বলল, ও ভাই, আমি তোমার মেহমান হওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেছি, তুমি যদি চাও আমি তোমার মেহমান হতে চাই। তুমি যদি চাও কি আমি তোমার মেহমান হতে চাই। আর জিজ্ঞেস করলো মেহমান হওয়ার জন্য। তারা তো মেহমান পাইলে কি মাশাআল্লাহ খুশি হইত। তারা আমাদের কাছে মেহমান আসলে আমাদের কাছে কি গজব মনে হয়। আল্লাহর নবী বলেন, শেষ জামানায় আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত মুহাম্মাদের জন্য তিনটা নিয়ামত দিবে। কয়টা নিয়ামত? তিনটা নিয়ামত দিবে আমার উম্মত মুহাম্মাদি। এই তিনটা নিয়ামতকে তারা গজব মনে করবে। আল্লাহ দেব নিয়ামত, তারা মনে করবে গজব। এক নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ কামনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যার মঙ্গল চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির বাড়িতে মেহমান পাঠায়। আর আমাদের বাড়িতে মেহমান আসলে আমরা বেজার হয়ে যাই। কিছু সমস্যাও আছে। আগের মেহমান আর এখন মেহমানের ভিতরে ব্যবধান আছে না নাই? ব্যবধান আছে। আগের মেহমানকে আপনি যা খাইতেন তাই দিতেন, তাই খেয়ে সে খুশি হয়ে যেত। এখনকার মেহমানকে দিবক্তে রাম না দিলে সে মেহমান খুশি হয় না।
না বলেন? প্রত্যেক ওয়াক্তে মেহমানকে রান দেওয়া লাগে। প্রতি ওয়াক্তে রান না দিলে ওই মেহমানের মন পাওয়া যায় না। মেহমান আপনার বাড়ি থেকে গিয়ে আপনার বিরুদ্ধে বদনাম শুরু করে না? বিভিন্ন জায়গায় মেজবানি খাওয়ায়, মেজবানি খাওয়ার পরে খাইয়া আল্লাহর শুকরিয়া না করে কি করে? লবণ কম হয়েছে, না হইলে বলে মাংস একটাও পাই নাই। কি খাওয়াইলে? একটা মাংস পাই নাই। এক বাটি এক প্লেট বিরিয়ানির ভিতরে কি মাংস পাওয়া যায় নাই? তাহলে মেহমানরা কি করে? বদনাম করে। আর আগে মেহমানরা কি করেছে? দোয়া করছে আল্লাহর দরবারে। আল্লাহর নবী বলে কোন মেহমান যদি তার বাড়িতে আসে 10 গুণ রহমত নিয়ে আসে। কয় গুণ? 1 গুণ সে খেয়ে যায়, আর 9 গুণ মেজবানের জন্য রেখে যায়। তাহলে মেহমান যখন আসে 10 গুণ নিয়ে আসে, 1 গুণ খেয়ে যায়, 9 গুণ আপনার জন্য রেখে যায়। তাহলে মেহমান পাইলে কি খুশি হওয়া দরকার না বেজার হওয়া দরকার? খুশি হওয়া দরকার। কিন্তু আমরা খুশি হইতে পারতেছি না, কারণ সেই আগের মতন মেজবান নাই, আগের মতন মেহমানও পাওয়া যায় না। আমার ভাইয়েরা, ওই সাহাবী বলে, ও বন্ধু, আমি তোমার মেহমান হতে চাই। ওই ব্যক্তি সাহাবী খুশি হয়ে গেল, বলে, বন্ধু চলো, তুমি আমার মেহমান হবে। এটা তো সৌভাগ্যের ব্যাপার, এটা আনন্দের ব্যাপার, এটা খুশির খবর। ওই ব্যক্তি তার বাড়িতে চলে গেল। তার বাড়িতে গিয়ে তার বাড়িতে থাকতেছে। দিনের বেলা তার সাথে সাথে থাকে। সে কি কি আমল করে দেখতে চায়। দেখে সে যে আমল করে সে সেই আমলই করছে। রাতের বেলা মেহমানকে ঘুমাইতে দিয়ে, খাবার দাবার শেষ, মেহমানকে ঘুমাইতে দিয়ে বাড়িওয়ালা বাগানের ভিতরে চলে গেল। মেহমান ঘুমায় না, সারা রাত জাগিয়ে রয়েছে। মেহমান দেখতেছে, দেখি ব্যক্তি ওই আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জান্নাতি ঘোষণা দিয়েছে, সে কি আমল করে। দেখে সারা রাত আরামসে না থেকে ঘুমায়, আর রাতের বেলা সে ঘুম থেকে জাগে নাই। সকালবেলা যখন মুয়াজ্জিন আযান দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিনের আযান শুনে সাহাবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে মেহমানকে ডাকলো। মেহমানকে জাগনা না ঘুমে? মেহমান তো জাগনা, কিন্তু মেজবান মনে করছে সে তো ঘুমে, তার ঘুম থেকে জাগাইলো। ঘুম থেকে জাগানোর পরে দুজনে মসজিদে নববীতে সালাতুল ফজর আদায় করলো। সালাতুল ফজর আদায় করার পরে বাড়িতে আসলো, খাবার দাবার হলো, যার যার কাছে চলে গেল। মেহমান তার সাথে সাথে ঘুরতেছে। দেখি এবার দিনের বেলা সে কি কাজ করে। দিনের বেলা সে দেখে তার নিজের কাজেই করতেছে। জোরের ওয়াক্ত হলো, কাজ ছেড়ে দিয়ে নামাজে শামিল হয়ে গেল। এরকম করে করে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন কাটিয়ে দিল। 3 দিন কাটিয়ে দেওয়ার পরে মেহমান বলতেছে, বন্ধু আমি তোমার মেহমান হয়েছি, যে কারণে আমি তোমার বাড়িতে ভালো ভালো খাবার খাবো, প্রত্যেক ওয়াক্তে রাত খাবো, রোস্ট খাবো, এই জন্য আমি কি মেহমান হই নাই? আমি মেহমান হয়েছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে 3 দিন একাধারে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন বলেছে তুমি জান্নাতি। কোন আমল করে তুমি জান্নাতি হয়েছো, সেই আমলটা আমি তোমার কাছ থেকে নেওয়ার জন্য এসেছিলাম রে বন্ধু। কিন্তু আমি দেখতেছি আমি যে আমল করি তুমি তার চাইতেও কম করো। 3 দিন তোমার কাছে থাকলাম, তুমি 3 দিন ঘুমাই রয়েছো, তাহাজ্জুদ করো নাই। অথচ আমি কি তাহাজ্জুদ করি, আমার চাইতেও তুমি কম আমল করো। অথচ আল্লাহর নবী তোমাকে জান্নাতি বলছে। ওই সাহাবী বলে, বন্ধু আমি তেমন বড় আমল করি না, আমি যে আমল করি যতটুকু আমলই করি, আমি গুনার কাজ করি না। আমি কি গুনার কাজ করি না। আর তা তোমার রাসূলুল্লাহ ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু,
আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবী তোমাদেরকে যেই কাজ করার জন্য আদেশ করে তোমরা সেই কাজগুলি মনে প্রাণে আদায় করো, আর যে কাজগুলি করতে নিষেধ করে তুমি সেই কাজ থেকে নিজেকে দূরে রাখো। ও বন্ধু, আল্লাহ নবী আমাকে যে আমলগুলি করার জন্য বলে আমি সেই আমলগুলি ছাড়িয়ে দেই না, সেই আমলগুলি আমি যথাযথভাবে আদায় করি। আর যে কাজগুলি করতে আল্লাহ নবী নিষেধ করে আমি সেই কাজের ধারে কাছেও যাই না। এটুকুই আমি করি, আমি কি কোনো গুনার কাজ করি না, গুনার ধারে কাছেও যাই না। সারি চিন্তা করলো এখানেই কি আসল রহস্য। পুরি আমল করে আবার গুনার কাজও করে, এর ভিতরে সফলতা নাই। কিন্তু আল্লাহ নবী বলেন, আমলে তিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো, খাঁটি করো, নিয়তকে সহিহ করো। অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। গুনার কাজ ছেড়ে দাও, আমল কম হলেও কি সে তোমার জন্য নাজাতের জারিয়া হবে। কিন্তু পুরি আমল করলাম, আবার পুরি গুনাহ করলাম, প্লাস মাইনাস করেন 0 ইকুয়াল টু কি 0। আর আমল যদি কম হয়, গুনার কাজ যদি না করেন, যেটুকু আমল করবেন সেটুকুই কি আপনার ঝুলিতে থাকলো। ও আমার বন্ধু, খেজুর গাছরা গাছে আগ দেয়, গাছের ভিতরে গাছটাকে সোলার পরে দাগ দেয়, আর একটা হাঁড়ি পাতে ফোটা পানি করে। ফোটা পানি পড়ার কারণে সারা রাত পরে সকালবেলা যখন গাছে খেজুর গাছে যায়, খেজুর গাছে গিয়ে গাছে দেখে তার হাঁড়ি পরিপূর্ণ হয়ে গেছে। রস কি অনেক গলগলে পড়ে না ফোটা পড়ে? ফোটা রস পড়ার কারণে সারা রাত পরে হাঁড়ি ভর্তি হয়ে যায়। আমার বন্ধু, যদি হাঁড়ির নিচে একটু ফোটা থাকে, ওই হাঁড়ি কুসুম কালেও ভরবে কি ভরবে না? কুসুম কালেও ভরবে না, কারণ যতটুকু রস পরে তার নিচ দিয়া বের হয়ে যায়, হাঁড়ি কখনো পূর্ণ হবে না। কিন্তু হাঁড়ি যদি পরিপূর্ণ থাকে, হাঁড়ি থেকে যদি ছিদ্র না থাকে, ওই হাঁড়ি কিছু সময় পরে সময়ের ব্যবধানে ওই হাঁড়ি পরিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার বন্ধু, এই জন্য যদি আমরা গুনাহ ছেড়ে দেই, আমল কম হলেও এক সময় বহুত পরিমাণে আমল আপনার জমা হয়ে যাবে। কিন্তু যদি আমরা গুনাহ না ছাড়ি, কিন্তু আমাদের আমল কখনো হবে না। ওই সাহাবী গুনার কাজ ছেড়ে দেওয়ার কারণে আমল কম হলেও আল্লাহর নবী ওই সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আমার বন্ধু, এজন্য পক্ষান্তরে টিউবওয়েল থেকে পানি অনেক বেশি করে না কম করে? অনেক বেশি করে। ওই টিউবওয়েলের পানির নিচেও কলসি যদি ফোটা থাকে, তখনও কখনো যতই সামনে কলসি করবে না। এরকম আমরা যদি গুনার কাজটা ছেড়ে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অল্পতেই আমাদেরকে তার বন্ধু বানিয়ে দিবেন, ওলি বানিয়ে দিবেন। ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য ইসলাম বলে, ও আমার বন্ধু, আমি আমল কম করি কিন্তু আমি গুনার কাজ করি না। এই জন্য হয়তো বানানোটি আমাকে জান্নাতের ঘোষণা দিয়েছে। তাহলে আমাদেরকে জান্নাতের সুসংবাদ পেতে হলে কি করতে হবে? গুনার কাজ ছেড়ে দিতে হবে। নেকির কাজ ছাড়বো না, গুনার কাজ করবো না। ঘোষণা দিতে পারি না একটা, আমরা কি নেকির কাজ ছাড়বো না, গুনার কাজ করবো না। আমার বন্ধু, অন্য এক সাহাবীর বেলায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজ পড়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে ঘুরে বসলেন। বসার পরে কিছু তাসবিহ তাহলিল করলেন, কিছু জিকির আজকার করলেন, কিছু তালিম করলেন। তালিম করার পরে মোনাজাত দিলেন। এক সাহাবী বের হয়ে যাচ্ছেন আগে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাহাবীদেরকে বলছে, ওই ব্যক্তি, যে ব্যক্তি এখন আমাদের আগেই চলে যাচ্ছে, ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতি। ব্যক্তি কি নিশ্চিত জান্নাতি। সাহাবী তার মেহমান হলেন, তার বাড়িতে গেলেন, এভাবে
3 দিন থাকলেন। থাকার পরে দেখলেন ওই ব্যক্তি যে আমল করে ওই ব্যক্তি সেই আমলই করে। এবার সাহাবী বলে, ও আমার বন্ধু, তুমি কোন আমল করে জান্নাতি বলে? আমি তো এরকম তেমন কোন আমল তোমার কাছে পাইলাম না। ওই সাহাবী বলে, বন্ধু, আমি অন্য বেশি আমল করি না, তবে আমাকে আল্লাহ নবী যে আমলগুলি করার জন্য আদেশ করেছে কোন আমল আমি ছেড়ে দেই না। আর আমি যখন ঘুমাই, আমার সাথে যত লোকে অন্যায় করেছে, জুলুম করেছে, যত লোকে আমাকে ঠকাইছে, আমি সকল লোকগুলিকে মাফ করে দিয়ে ঘুমাই। যত লোকে আমাকে ঠকাইছে, যত লোক আমাকে কষ্ট দিয়েছে, যত লোকে আমার সম্পদ হরণ করেছে, আমি সবাইকে মাফ করে দিয়া কি ঘুমাইয়া যাই। আমি কিছুই মনে রাখি না। সাহাবী বলে, বন্ধু, তুমি যেরকম মনটাকে পরিষ্কার করে নির্দায় যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে তোমার সকল গুনাহ পরিষ্কার করে কি তোমাকে মাফ করে দিয়েছে, যার কারণে আল্লাহ নবী তোমাকে জান্নাতি ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদের যদি কেউ একটু কষ্ট দেয়, এটা কি কখনো অন্তর থেকে আমরা বুঝতে পারি না। অথচ আল্লাহ নবী বলেছেন, তোমার ভাই কুল্লু মুসলিমুন ইখওয়া, সারা পৃথিবীর মানুষ কি ভাই। অন্য হাদিসে বলছেন, কুল্লু মুসলিমুন কারাজুলুন ওয়াহিদুন, সারা পৃথিবীর মানুষ একটা দেহের সমান। সকল মানুষ কি একটা দেহের সমান, একটা বডি যেরকম হাত পা আছে ওরকম সকল মুসলমান কি একটা দেহ। তাহলে আমার এক ভাই আমার শরীর, আরেক ভাই আমার কান, আরেক ভাই আমার হাত, ঠিক কিনা বলেন? তাহলে প্রত্যেকটা মুসলমান মিলে একটা দেহ যদি হয়, তাহলে একটা মুসলমান কি রিশতা কায়রু রিশতা কা কুল্লু। তোমার চোখে ব্যথা পেলে তোমার শরীরে যেমন সারা শরীর ব্যথাপ্রাপ্ত হয়, ঠিক তদ্রুপ এক মুসলমান ব্যথা পেলে তোমার শরীরে যদি ব্যথা না লাগে তাহলে তুমি মুমিন হতে পারো না। তাহলে কি কোন মুমিনকে কষ্ট দেওয়া যাবে না। এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আল্লাহ নবী বলেন, কোন ভাইয়ের সাথে যদি তোমার সাথে দ্বন্দ্ব হয়ে যায়, কথার কাটাকাটি হয়ে যায়, সাবধান সাবধান, 3 দিনের বেশি সেই রাত ধরে রেখো না। আর আমাদের অন্তরে যে একটু কষ্ট দেয়, বছরের পর বছর চলে যায়, এরপরও সেটা আমরা ভুলতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য ওই সাহাবী বলছে, আমাকে যত লোকে কষ্ট দেয়, আমার সম্পদ হরণ করে, আমার যা কিছু ক্ষতি করে, আমি সব কিছু অন্তর থেকে মুছে ফেলি, তাদের সবাইকে মাফ করে দিয়ে আমি ঘুমিয়ে যাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিরও সব কিছু মাফ করে দেয়। এর জন্য আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের একটা কষ্ট দূর করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কিয়ামতের ময়দানে দোষগুলি আল্লাহ কি করবেন? ঢেকে রাখবেন। কোন ব্যক্তির যদি একটা দোষ ঢেকে রাখা হয়,